সুপ্রিয় চাকরি প্রত্যাশী সকলকে আবার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি পান্তর হাসান মিলন। চাকরি প্রিপারেশনে অধিকাংশের জন্য ভয়ের বিষয় হচ্ছে গণিত। পেড কোর্সে হয়তো গোছানো একটা প্রিপারেশন আপনি নিতে পারবেন, কিন্তু আনপেড কোর্সে গোছানো প্রিপারেশন মাঝে মাঝে সম্ভব হয় না। কিন্তু আমার কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে একটি গোছানো প্রিপারেশন নিতে পারবেন, তাও আবার রিটেন এবং এমসিকিউ একসাথে। আর হ্যাঁ, যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আর তার এই ধারাবাহিকতায় আজকে আমি পাটিগণিতের একদম বেসিক লেভেলের একটা ক্লাস নিতে যাচ্ছি। শুরুতেই আমাদের জানতে হবে অঙ্ক কি। তাহলে আমি যদি উত্তরটা লিখি, অঙ্ক হলো গণিত বা সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা প্রতীক। তাহলে অঙ্ক কি? অঙ্ক হলো গণিত বা সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা প্রতীক। অঙ্ক দুই প্রকার। অঙ্ক দুই প্রকার। এক, সার্থক অঙ্ক। দুই, সহায়ক অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? সার্থক অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে 9। আর সহায়ক অঙ্ক হচ্ছে 0। তাহলে অঙ্ক মোট কতটি? অঙ্ক হচ্ছে এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0 এই টোটাল হচ্ছে 10টি। তাহলে মোট অঙ্ক হচ্ছে 10টি। তাহলে মোট অঙ্ক কয়টা? 10টি। অঙ্কের পরে আসি আমরা হচ্ছে সংখ্যা। অঙ্কের পরে আসি আমরা কিসে? সংখ্যা। সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে গঠিত হয় কি সংখ্যা। এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে গঠিত হয় কি সংখ্যা। সংখ্যা দুই প্রকার। সংখ্যা দুই প্রকার। এক, মৌলিক সংখ্যা। দুই, যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে বলি আমরা কি? মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আরো অনেক সংখ্যা দিয়ে কি করা যায়? ভাগ করা যায়, তাদেরকে বলবো আমরা কি? যৌগিক সংখ্যা। আমরা যদি উদাহরণ দেই, লিখতে পারি 3, 7, 5, 11, 19, এগুলো হচ্ছে কি? মৌলিক সংখ্যা। কারণ 3কে আপনি 3 এবং 1 ব্যতীত অন্য কিছু দ্বারা কি করতে পারবেন না? ভাগ করতে পারবেন না। 7কেও সেম, 5কেও সেম, 11, 19 এরকম। যৌগিক সংখ্যা যেমন আমি যদি 10 লিখি, 10কে ভাঙালে কি হবে? 5 দুগুণে 10। তার মানে আমি 10কে ভাঙাইতে পারি, অর্থাৎ 5 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। তার মানে এগুলো হচ্ছে কি? যৌগিক সংখ্যা। এখন কোশ্চেন কিভাবে আসতে পারে, পরীক্ষার হলে কোশ্চেন কিভাবে আসতে পারে তার একটা নমুনা আমি দেখাচ্ছি। আপনাকে কোশ্চেন করবে, যেরকম কোশ্চেন আসতে পারে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
অনেকেই মুখস্থ করে ফেলেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এখন যদি এই কোশ্চেনটাকে একটু ডিপলি করে যদি আপনাকে কোশ্চেন করে যে হচ্ছে 51 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তখন কিন্তু আপনাকে উত্তর করতে হলে একটু মানে হচ্ছে হিমশিম খেয়ে যাওয়া লাগতে পারে। আপনি যদি একটা টিক্স শিখে যান তাহলে কিন্তু আপনার এই আনসারগুলো করা খুবই সহজ হবে। আমরা মনে রাখতে পারি এভাবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এখন দেখেন এখানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, 41 থেকে 50 পর্যন্ত 3টি, 51 থেকে 60 পর্যন্ত 2টি, 61 থেকে 70 পর্যন্ত 2টি, 71 থেকে 80 পর্যন্ত হচ্ছে 3টি, আর 81 থেকে 90 পর্যন্ত 2টি, 91 থেকে 100 পর্যন্ত 1টি। তাহলে দেখেন এখানে আপনি যোগ করে দেখবেন টোটাল 25 অর্থাৎ 25টি। এটা যদি একটা সিরিয়াল অনুযায়ী আপনি ফোন নাম্বারের মতো মনে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সহজেই মনে রাখা সম্ভব। যেমন আপনি 44422 322 321 আপনি এভাবে মাথায় রাখতে পারেন যে 44422 322 321। এভাবে কিন্তু আপনি 1 থেকে 100 পর্যন্ত অনায়াসে মনে রাখতে পারবেন। এই দুটো কোশ্চেন দেখার পরে আবার আরেকটা কোশ্চেন আসতে পারে এরকম যে 29 থেকে 38 পর্যন্ত 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? সংখ্যা হবার সম্ভাবনা কত? এরকম আপনার একটা কোশ্চেন আসতে পারে। এখন দেখেন এখানে আমরা জানি 29 নিজেই একটা কি মৌলিক সংখ্যা, 29 নিজেই একটা মৌলিক সংখ্যা। আর হচ্ছে 29-এর পরে যদি আমরা চলে যাই 30 তো আর মৌলিক সংখ্যা না। তাহলে দেখেন এখান থেকে এই 31 থেকে 40 পর্যন্ত কয়টা আছে? 2টা। তাহলে 29 একটা, আর হচ্ছে যেহেতু 39 হওয়ার সম্ভাবনা না, 40 হওয়ার সম্ভাবনা নাই, তার মানে 38 পর্যন্ত যেহেতু আছে তার মানে 38-এর আগে অবশ্যই আরো 2টা আছে। তাহলে সেটা 2টা, আর এখানে 29 নিজে একটা, তাহলে টোটাল কয়টা হলো? 3টা। 29 থেকে 38 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? মোট সংখ্যা হচ্ছে 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, টোটাল 10টা। তাহলে আমরা জানি কি সম্ভাবনা হচ্ছে, যারা জানেন তারা অবশ্যই এটা জানেন যে মোট সংখ্যা ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকে সেটা। তো যা হওয়ার সম্ভাবনা ডিভাইডেড বাই মোট যতগুলো সংখ্যা থাকে, আমরা লিখতে পারি 10/3। তাহলে মৌলিক সম্ভাবনা হওয়ার সংখ্যা কত? 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10/3। এটা সংখ্যা থেকে আরো কিছু কোশ্চেন আসতে পারে এরকম রিলেটেড। যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 অঙ্কটি কতবার ব্যবহৃত হয়? তাহলে দেখেন কোশ্চেন কি, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 অঙ্কটি কতবার ব্যবহৃত হয়। তাহলে আমরা জানি যে 9 নিজে একবার 1 থেকে 10 পর্যন্ত বসে, 19, 29, 39, 49, 59, 69, 79, 89,
90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। টোটাল কয়টা হলো? 20টা। তাহলে 9 ব্যবহৃত হয় 20 বার। আপনি একটা বার ভাবেন, 9 যদি ব্যবহৃত হয় 20 বার, তাহলে 8 কতবার ব্যবহৃত হবে? 8ও ঠিক 20 বার। 7 কতবার ব্যবহৃত হবে? 7ও ঠিক 20 বার ব্যবহৃত হবে। ঠিক এরকম প্রত্যেকটা সংখ্যায় 1 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যায় প্রত্যেকটি সংখ্যায় কতবার? 1 থেকে 100 পর্যন্ত 20 বার ব্যবহৃত হবে। তাহলে আপনি একটা শিখতে পারলে বাকিগুলো কিন্তু অটোমেটিক আপনি শিখে ফেললেন। এখন এই সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা মানে হচ্ছে রিলেটেড কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। আপনারা অনেকেই জানেন যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার হিসাবটা থেকে কোশ্চেন আসে। যদি এরকম আসে, কোশ্চেন আসতে পারে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? তাহলে আমরা জানি কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে আমাকে কি লিখতে হবে? যে আমরা ছোট থেকে শিখে আসছি একটা 1 আর 4টা 0। এ হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। এন্ড পার্থক্য বলছে, তার মানে কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? আনসার 1। দেখেন 9 আসছে 10 হবে 1 হলে, তার মানে বাকিগুলো মিলাইলে আনসার কত আসছে? 1। তো এরকম রিলেটেড হচ্ছে আপনার অঙ্ক আসতে পারে। আর কোশ্চেন আসতে পারে হচ্ছে যে কিছু কিছু সময় কথায় লিখুন এবং হচ্ছে অঙ্কে লিখুন, এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। যেমন আপনার আরেকটা কোশ্চেন আসতে পারে এরকম যে কথায় লিখুন। কথায় লিখুন যেমন হচ্ছে পারে 23,570। এটা আপনি লিখে ফেলবেন ইজিলি ভাবে। 23,570। আবার যদি আরেকটা এরকম আসতে পারে যে অঙ্কে লিখুন 12,510। এরকম আসতে পারে, তখন আপনি কি লিখবেন? অঙ্কে লিখে দেবেন যেমন 12,510। স্থানীয় মানটা অবশ্যই মাথায় রাখবেন, একক, দশক, শতক, হাজার, অযুত। এই টোটাল হচ্ছে 12,510। তাহলে অঙ্ক পদ্ধতিতে বা অঙ্কের ক্ষেত্রে এইগুলো হচ্ছে কোশ্চেন আসতে পারে। এই অঙ্কের পাশাপাশি আপনার হচ্ছে রোমান পদ্ধতিতেও অনেক সময় সংখ্যার কনভার্ট আসে, যে দেওয়া থাকে যে একটা রোমান সংখ্যা দেওয়া আছে, এটার হচ্ছে সংখ্যা কত হবে, আবার হচ্ছে অঙ্ক দেওয়া থাকে সেটা রোমান পদ্ধতিতে কত হবে লিখতে বলে। তাহলে রোমান পদ্ধতিতে আমাকে শেখার জন্য প্রথমত জানতে হবে রোমান পদ্ধতিতে লেখার প্রসেসটা কি। তা আমি কয়েকটা দেখাই দিচ্ছি। যেমন আমি যদি 1 লিখি, 1 মানে হচ্ছে আই, আর ডাবল আই সমান হচ্ছে 2, তারপরে হচ্ছে ট্রিপল আই হচ্ছে 3, 4 মানে হচ্ছে আই বি 4, 5 মানে হচ্ছে বি, 6 মানে হচ্ছে বি আই, বি ডাবল আই সমান হচ্ছে 7, বি ট্রিপল আই সমান হচ্ছে 8, 1x সমান হচ্ছে 9, x সমান হচ্ছে 10। এই 10 পর্যন্ত যাদের সংখ্যা ক্লিয়ার থাকবে বাকিগুলো খুব সহজে লেখা যাবে। আর এই বাকি অঙ্কগুলো লেখার জন্য আমাকে আরেকটা বিষয় জানতে হবে যে 50 অর্থাৎ 50 এর মান হচ্ছে এল,
100 এর মান হচ্ছে সি, 500 এর মান হচ্ছে ডি, 1000 এর মান হচ্ছে এম। এই সংখ্যাগুলো যদি আমি জানি তাহলে আমার হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে এরকম যে দেওয়া থাকলো এক্স আই এক্স এর মান কত। আপনার হচ্ছে কোশ্চেন আসতে পারে এক্স আই এক্স এর মান কত। তাহলে দেখেন আমাকে প্রথমত বাম দিক থেকে হিসাব করতে হবে। এখানে কত আছে? এক্স মানে হচ্ছে কি 10, 10 আর এদিকে কত আছে? 9, তার মানে হচ্ছে কত? 10 আর 9 19। আনসার কত হবে? 19। এখন আপনাকে আবার কোশ্চেন করতে পারে যে এরকম একটা কোশ্চেন দিতে পারে 52 এর রোমান সংখ্যা লিখেন। রোমান সংখ্যা লিখো। তাহলে আপনাকে কি করতে হবে? না আমরা জানি এম এর মান মানে 50, 50 এর মান কত? এল। তাহলে আমি এল লিখবো। 2 এর জন্য আমার কি লিখতে হবে? ডাবল আই। হয়ে গেল। এখন আরেকটা কোশ্চেন এরকম থাকতে পারে যে দেওয়া থাকবে আপনার হচ্ছে এল ডাবল এক্স বি, এল ডাবল এক্স বি এর মান কত? এরকম দেওয়া থাকবে এর মান কত। দেখেন এল এর মান কত আমরা জানি 50, এক্স এর মান কত? 10, এক্স এর মান কত? 10। তাহলে কত হলো? 50 যোগ 10 যোগ 10, এই বি এর মান কত? 5। তাহলে টোটাল কত হলো? 75, 75। আনসার হচ্ছে 75। তাহলে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই দেখবো। নেক্সট ক্লাসের হচ্ছে আমন্ত্রণ জানিয়ে আপাতত এখানে বিদায় নিচ্ছি।